নমস্কার, আমি সাগরিকা। আসুন আমরা আজকে আবার গীতা পাঠ নিয়ে বসি। আমরা কিন্তু এবার শুরু করছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শুরু হলো কেমন? দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখি, বাংলার অনুবাদগুলো আমরা পড়ে যাচ্ছি। অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। কি বললেন তিনি? শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ ও রাশি বিনষ্ট করবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র ছিলেন অর্জুন। তিনি সম্বোধন করেছেন, প্রিয় অর্জুন, এই যে ঘোর সংকটময় যুদ্ধস্থল, একটা যুদ্ধস্থলে যারা জীবনের কোনো প্রকৃত মূল্যবোধ বোঝেই না, সেই সব অনার্যের জন্য অনার্যের মতো করে শোকানল, মানে শোকের যে এই যে আগুন তোমার মধ্যে জ্বলছে, তুমি যে হাই হুতাশ করছো যে কিভাবে এদেরকে আমি মারবো, কিভাবে এদের সঙ্গে আমি যুদ্ধ করব, এটা কি করে সম্ভব? এই যে তোমার শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো, তোমার হৃদয়ের মধ্যে কিভাবে এটা দেখা দিচ্ছে, এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তোমার যে এত যশ, এত মান, ইজ্জত, এত মানে সব কিছু রয়েছে, তুমি জ্ঞানী পণ্ডিত, হ্যাঁ, তুমি বিদ্যায় বুদ্ধিতে বা সব কিছু দিক থেকে তুমি যে যশ লাভ করেছো, যশরাশি তোমার রয়েছে, সেগুলো সব বিনষ্ট হয়ে যাবে। পরের শ্লোকেই বলেছেন, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরমতপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তুমি এই দুর্বলতাটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে তুমি যুদ্ধক্ষেত্রে এসেছো। তোমার এই আচরণ তোমার পক্ষে অনুচিত, এগুলো তোমার পক্ষে মানায় না, তোমার ক্ষেত্রে মানায় না। তুমি উঠে দাঁড়াও। কেননা অর্জুন তো তার পায়ের তলায় বসে গেছে, ধনুক ফেলে দিয়ে চোখে জল নিয়ে কাতর আবেদন নিয়ে তিনি বসে গেছেন কৃষ্ণের পায়ের তলায়। কৃষ্ণ বলছে, পার্থ তুমি ওঠো, এরকম আচরণ তোমার পক্ষে মানায় না, তোমার ক্ষেত্রে এটা মানায় না। হ্যাঁ, এত দুর্বল হয়েও না, দুর্বলতা পরিত্যাগ করো, তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন কি, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? আমাকে জিততে গেলে আমার বাণ তো নিক্ষেপ করতে হবে। সেই বাণটা আমি ওই আমার পিতামহ এই যে ভীষ্ম আর এই যে দ্রোণ, যার কাছে আমি শিক্ষাগুরু, যিনি যার কাছে আমি এত সমস্ত শিখেছি, তাদেরকে আমি কিভাবে বাণে বিদ্ধ করব? কিভাবে? এ তো বড় অসহায় অবস্থা। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন, তাদের হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তাদেরকে হারিয়ে যুদ্ধে জয়লাভ করলে, যুদ্ধে যে জয়লাভ করার পরে যে সমস্ত ভোগ্য বস্তু আমি লাভ করব, সেগুলো সমস্ত যে রক্তমাখাই হবে, এগুলো কি সম্ভব? তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না।
আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত, তাদেরকে যুদ্ধে আমার জিতে যাওয়াটা উচিত, নাকি তাদের কাছে আমার পরাজিত হওয়াটা উচিত? পরাজিত হওয়া শ্রেয়। আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে কি করে তারা সবাই থাকবে না? সবাই যদি মারা যায়, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। আমি কি করব বুঝতে পারছি না। আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কি করব আমি বুঝতে পারছি না। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে তুমি বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। আমি তোমার পায়ের তলায় বসে আছি, আমি তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এইভাবেই বলা হয়েছে, এভাবেই তিনি বলছেন। কি অবস্থা! জড় দেহ এই যে মোহে আমরা আচ্ছন্ন হয়ে থাকি। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, যে আমি দেখতে পাচ্ছি যে সবাই যুদ্ধক্ষেত্রে মৃত অবস্থায় পড়ে আছে। এই যুদ্ধের শেষে পরিণাম আমি দেখতে পাচ্ছি। সেই যে শোকে বিহল হয়ে যাওয়া, আমার ইন্দ্রিয়গুলো সমস্ত শুকিয়ে যাচ্ছে, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী এবং প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। মানে তুমি আমাকে সমস্ত দেবতাদের থেকেও যদি সমৃদ্ধশালী করে দাও, বা এমন করে দাও যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন, মানে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এমন বিশাল একজন করে দাও যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না কারো সঙ্গে, কেউ তার সঙ্গে পেরে উঠবে না, এমন শক্তিশালী যদি করে দাও, এমন একটা রাজ্যের যদি তুমি ভারও দাও, পৃথিবীতে এমন কিছু পেলেও আমার শোকের বিনাশ হচ্ছে না। আমি কি করে এই শোকটাকে ত্যাগ করব? আমি কিভাবে এখান থেকে সরে দাঁড়াবো? আমি কিভাবে এই যে সামনের যারা দেখছি, যাদেরকে দেখতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমি অস্ত্রটা কি করে ধরবো? এইসবগুলো তিনি বলে চলেছেন। অর্জুনের অবস্থা বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি সত্যি অর্জুনের কি একজন মানুষ হয়ে তিনি জন্মেছেন, একজন শোকাতুর মানুষ, যার শরীর রয়েছে। এই শরীর থাকা মানে তো এই জড়দেহ থাকা মানেই সেখানে অনুভূতি থাকবে, সেখানে ভালোবাসা, প্রেম, সহানুভূতি, ভালো লাগা, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, সেই আবেগগুলো রয়েছে। সমস্ত আবেগ তার মধ্যে রয়েছে। এত সহজেই সেই ছোটোবেলা থেকে দেখে আসা সেই ভীষ্ম, যিনি পিতামহ, যিনি সবার পিতামহ, তাকে তো তিনি পিতামহ বলেই এসছেন। সেই দ্রোণাচার্য, সেই ছোট্টবেলা থেকেই যাকে গুরু বলে তিনি চিনে এসছেন, তাহলে তাদেরকে তীর নিক্ষেপ করা সেটা কি সম্ভব? সেই যে ভাবনা, সেই আবেগ তার সারা শরীর অবশ করে দিচ্ছে। কিছুতেই পেরে উঠছেন না, তিনি মানতে পারছেন না যে এটা আমার পক্ষে সম্ভব নয়। তিনি সারাক্ষণ সেই কৃষ্ণের পা ধরে বসে আছেন যে তুমি বলে দাও আমি কী করব, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। তো যাই হোক, আমরা আজকে অর্জুনের আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি এবং অর্জুনের এই আকুতি, যুদ্ধ না করার যে আকুতি, যুদ্ধে না কাউকে সংহার করা,
না কারো উপরে তীর নিক্ষেপ করা বা বুঝতেই পারছেন যে তার দ্বারা সব হয়তো চারিদিক শূন্য হয়ে যাবে, সেই যুদ্ধের কি ফল হতে পারে সেটা তিনি চোখ বন্ধ করে বুঝতেই পারছেন। চোখ খুলেই বুঝতে পারছেন যে আমি কোথায়, আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, কি হবে এর পরিণাম, কি হতে পারে, কেমন, সেই ভাবনা চিন্তায় তার এই অবস্থা করছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আরেকবার দেখা হচ্ছে। প্রতিদিন আসুন, বসি, একটু করে আমরা গীতা পাঠ করি, আলোচনা করি, আমরা একটু জানি, শুনি, কেমন? সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল।